বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি করে দেখাবো চীনাবাদামের বরফি। চীনাবাদামের বরফি করতে লাগছে, এখানে দেখো চীনাবাদাম নিয়ে নিয়েছি আমি 500, ঠিক আছে। আর এখানে নিয়েছি চিনি। এই দিয়ে আজকে আমি করব চীনাবাদামের বরফি। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সব বাদামগুলো দিয়ে দিলাম। এখানে আমি 500 বাদাম নিয়েছিলাম, ওর হাফ নিয়ে নিলাম। বাদামগুলো এবার খুব ভালো করে আমি তেলে নেব। ভালো করে তেলে নিই, ভালো করে কিন্তু না এটা গরম করলে না ভেজে নিলে কিন্তু যতই এটা ছাড়ানো বাদাম হোক, এটা ভালো করে তেলে নিতে হবে। ভালো করে তেলে না নিলে কিন্তু এটা গুঁড়ো গুঁড়ো হবে না, মিষ্টিতে পেস্ট হবে না। তাই এটাকে আমি ভালো করে কড়াইতে তেলে নিচ্ছি। আর তোমরা এটা কাঁচা বাদামেও করতে পারো, কাঁচা বাদাম মানে ভেজে সেটা খোলা ছাড়িয়েও করতে পারো। দেখো আমাদের খুব ভালো করে কিন্তু তালা হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করতে রেখে দেবো। এটা আমি এরকম মিক্সি জারে আমি বাদামটা নিয়ে নিয়েছি, বাদামটা আমি পেস্ট করে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এই 1 বাটির পরিমাণের আমি চিনি দিয়ে দেবো। জলটা একটু ফুটতে দেবো। আমাদের কিন্তু এখানে বাদামটা আমরা পেস্ট করে নিয়েছি। এখানেও আমাদের জলটা কিন্তু ভালো মতন ফুটে গেছে। এর মধ্যে যে চিনিটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে কোনো এলাচ কিছু ব্যবহার করছি না, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। চিনিটাকে আমরা খুব ভালো করে গুলে নিচ্ছি। চিনিটা যতক্ষণ ভালো করে গুলে চিনিটা যখন কমে আসবে জলটা, তখন আমি এই বাদামের গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দেবো। একটু যখন আঠা আঠা হয়ে আসবে তখন দিয়ে দেবো। আমি দেখো ভালো করে গুলে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে এলাচ দিতে পারো, আমি এলাচ দেবো না। জলটা ফুটতে দেবো। আমাদের চিনি অনেকটাই ভালো মতন ফুটে গেছে, আমাদের গলে গেছে, চিনিটা ফুটেও গেছে। এটা আর একটু চিনিটা ভালো করে ফুটবে। আর এখানে আমাদের কিন্তু এই যে বাদাম গুঁড়োটা রেডি। তাহলে চলো আর একটু জলটা, আমাদের চিনিটা কিন্তু এরকম টাইপের হয়ে গেছে। এই দেখো অনেকটাই জলটা ফুটে কমে গেছে, আঠা আঠা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু এই যে এই গুঁড়োটা দিয়ে দেবো, বাদামের গুঁড়োটা। বাদামের গুঁড়োটা ভালো করে দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। এটা যতক্ষণ না হবে ততক্ষণ এটাকে আমাকে কিন্তু নেড়ে যেতে হবে। এটা কিন্তু অটোমেটিক কড়াই থেকে ছেড়ে আসবে। আর এর মধ্যে যদি একটু গোটা গোটা বাদাম একটা দুটো থাকে অসুবিধা নাই, কোনো অসুবিধা হবে না, অসুবিধা নাই। কারণ কাজু যেরকম একদম মিহি হয়ে যায়, এই বাদাম কিন্তু একেবারে মিহি হতে চায় না। এটা কিন্তু এরকম নেড়েই যেতে হবে যতক্ষণ না এটা কড়াই থেকে খুলে আসছে, ছেড়ে আসছে, ঠিক আছে। এটাকে আমি খুব ভালো করে নেড়ে যাচ্ছি। দেখো এটা অনেকক্ষণ ধরে এটা কিন্তু করে যেতেই হবে। এটা হয়ে গেলে কিন্তু গা থেকে এগুলো ছেড়ে ছেড়ে চলে আসবে। আমরা কড়াইয়ের প্লেটের মধ্যে কিন্তু একটু ঘি মাখিয়ে নিলাম। একটু ঘি মাখিয়ে নেবে, একটু ভালো করে ঘি মাখিয়ে নিলাম প্লেটের মধ্যে। এবার এটাকে কিন্তু আমরা নেড়েই যাচ্ছি, এটাকে কিন্তু নেড়েই যাব। হ্যাঁ দেখো এটা কেমন আঠা আঠা টাইপের হয়ে গেছে। এটা কিন্তু আমার হয়ে গেছে, এটা কিন্তু এরকম মুন্ডো হয়ে গেছে, এটা ছেড়ে গেছে। এটাকে আমরা ঠান্ডা করতে দেবো। এবার
ফ্যানের তলাটা ঠান্ডাটা কিন্তু আমাদের হচ্ছে ঠান্ডা করতে আমি দিয়েছি। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট করতে দেব, তারপরে এটা আমি বার করে তারপরে আমি কাটবো। তোমরা চাইলে কিন্তু এটা রুটি বেলুর মধ্যে দিয়ে একটা বাটার পেপার দেবে, তারপরে হচ্ছে জিনিসটা দিয়ে তোমরা কিন্তু বেলে নিতে পারো, তাহলে কিন্তু আরও ইজি হবে। আমার কাছে যেহেতু নাই, আমি এটাকে ঠান্ডা করতে দিলাম আর এটাকে আমি হচ্ছে ফ্রিজে সেট করতে দিয়ে দেবো। এটা দেখো আমাদের কিন্তু সেট করা হয়ে গেছে, এটাকে আমরা কাটে নেব। কি সুন্দর দেখেছো, কি সুন্দর কেটে যাচ্ছে, দেখো সুন্দর আট আট হয়েছে আর কি সুন্দর কেটে যাচ্ছে, বুঝেছো? এবার আমরা বরফির আকারে কেটে নেব। আচ্ছা, গরম থাকাকালীন কিন্তু এটা তোমাদের কাটা যাবে না, এটা কিন্তু ঠান্ডা হলেই তোমার হচ্ছে কাটতে হবে। আর আস্তে করে এটাকে আমরা আলাদা করে নেব। এই দেখো ঘরেতে কি সুন্দর কাজু বরফি, দেখেছো? এই দেখো, ঘরে বানানো জিনিস সবসময় ভালোই হয়। না দিতে পারলে তোমরা শেপ ভালো করে, আমরা নাই বা দিতে পারলাম, ভালো মতন শেপ না দিলে কি হয়েছে, দোকানের মতন পারফেক্ট শেপ দিতে হবে তার কোনো মানে নাই। কিন্তু আমার মনে হয় ঘরে বানানো জিনিসটা মিষ্টি বা ঘরে বানানো যে কোনো জিনিস খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। সুন্দর আলাদা আলাদা হয়ে যাচ্ছে, দেখো এটা আরও সেট রাখলে এটা কিন্তু আরও সুন্দরভাবে সেট হতো। এটা তুমি বরফির আকারে দিতে পারো ইয়ে সেট, এটা তোমরা ইয়ের আকারে সেট দিতে পারো, চৌকো দিতে পারো। বন্ধুরা দেখো আমার চীনা বাদামের তোমার হচ্ছে বরফি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা তোমরা পুজোর সময়, পুজোয় মা দুর্গার পুজোর সময় বানাতে পারো, তোমার হচ্ছে ঘরে খাওয়ার জন্য তোমরা বানাতে পারো, ঠাকুরের কোনো পুজোয় অকেশনে বানাতে পারো, লক্ষ্মী পুজো এরপরে হবে তার জন্য তুমি ঠাকুরকে দিতে পারো, মা লক্ষ্মীকে দিতে পারো। এটা তোমরা অনেক দিন ফ্রিজে স্টোর করে রেখে খেতে পারবে। তাহলে একটু এর মধ্যে আমরা একটু ডেকোরেশন করে দিই, চলো। এখানে আমরা এর মাঝখানে একটা করে চীনাবাদাম দিয়ে দিচ্ছি, আমরা সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি এটাকে। এটা তোমরা কেশর দিতে পারো, এর মধ্যে উপরে রাংতা দিতে পারো, বা তোমার হচ্ছে কিশমিশ দিতে পারো। দেখো আমরা কিন্তু সুন্দর করে কিন্তু এটা ডেকোরেশন করে দিচ্ছি, যেহেতু এটা বাদামের তাই উপর থেকে আমি একটা করে বাদাম দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। এটা 8 দিন 9 দিন 10 দিন রাখা যাবে ফ্রিজে, কিচ্ছু হবে না। তাহলে দেখো আমাদের কিন্তু চীনাবাদামের বরফি একদম রেডি। কোনো লোকজন আসলে তাদেরকে দাও, নিজেরা বানিয়ে খাও। আর একদম বললাম 8 দিন 9 দিন 10 দিন এটা ফ্রিজে স্টোর করে রাখো, একটা একটা করে খাও। তাহলে চলো আবার কালকে একটা নতুন আইটেম নিয়ে তোমাদের সামনে আসবে। এখনকার মতন এইটুকুই, টাটা।